দৌড় থামে না, থামতে পারে না, তাই নতুন দিন নতুন করে শুরু করতে হয়। মঙ্গলবার শিয়ালদা স্টেশনে সেই ছবিটাই প্রত্যক্ষ করল। সোমবার সকালে উত্তরবঙ্গের রাঙাপানিতে মালগাড়ির ধাক্কায় বিপর্যস্ত হয়েছিল। সেই বিপর্যয় নিয়ে কলকাতায় ফিরেছিল ভোর রাতে। এদিন ফের গুয়াহাটির দিকে ছুটল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শুধুমাত্র এদিনের জন্যই বদল করা হয়েছে ট্রেনের সময়। নির্ধারিত সময় 2 ঘন্টা পর এদিন শিয়ালদা থেকে ছেড়ে গুয়াহাটির দিকে রওনা দিল এই ট্রেন, সবকিছু স্বাভাবিক করে। ঠিক 25 বছর পর ভারতীয় রেলের দুর্ঘটনার মানচিত্রে ফের উত্তরবঙ্গ। রাতারাতি সংবাদের শিরোনামে দার্জিলিং জেলার ফাঁসি দেওয়ার ছোট্ট জনপদ রাঙাপানি। সোমবার দিনভর এই রাঙাপানির উপরেই চোখ ছিল সবার। মঙ্গলবার সকাল থেকে কি চলছে সেখানে? ট্রেন চলছে, জানিয়েছে রেল। স্বাভাবিক গতিতেই রাঙাপানির উপর দিয়ে ফের ছুটছে দূরপাল্লা। বৃষ্টির মধ্যে সবাই চাইছেন এই রাঙাপানিকে মুঠো ফোনে বন্দি করতে। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে শিয়ালদায় ফিরল দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। গভীর রাতে ওই ট্রেন থেকে নামা প্রতিটি যাত্রীর চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। দীর্ঘ ধকল গ্রাস করেছে তাদের শরীরে। এই ট্রেন আসছে মধ্যরাতে। তার আগে যাত্রীদের পরিষেবা দিতে তৈরি ছিল সরকারি বাস। তদারকির দায়িত্বে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি বাসে ওই ট্রেনের যাত্রীদের বাড়ির দিকে রওনা করিয়ে দেওয়া হয়। That is the problem. Why the manual? Now there is no system for manualism. Now everything is technical, modern. It is a highly technical. Even in my time, there are so many, more than few lakhs, few thousands, I think, more than 2 lakhs. This is unmanned level crossing, and I gave manned level crossing to so many thousands, and we gave a period that within this time it will be completed. I do not know what is the situation. Now nobody knows about any incident. Earlier there was no such system. Now every system is there, but nobody is there to taking care. কথা ছিল ছুটি কাটিয়ে তিনি ডিউটি করবেন শতাব্দী এক্সপ্রেসে, কিন্তু সোমবার শতাব্দী এক্সপ্রেস নয়, তিনি ডিউটি ধরেছিলেন শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। কিন্তু এদিন সকালের পর অন্ধকার নেমে এলো শিলিগুড়ির দে পরিবারের। এদিনের ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন স্থানীয় সুকান্তপল্লীর বাসিন্দা এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড আশিস দে। পুরসভার 32 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশিসবাবুর দেহ ফিরল এলাকায়। ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন। মেয়ে জামাইয়ের সঙ্গে কতক্ষণে দেখা করবেন সেই অপেক্ষাতেই ছিলেন পূর্ব বর্ধমানের গুসকরার বাসিন্দা বিউটি বেগম শেখ। কিন্তু দেখা আর হলো কই। মুহূর্তের মধ্যেই সবটা শেষ। স্বামীর কাজের জন্য শিলিগুড়ি থাকতেন বিউটি। সোমবার সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেই শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেন। রাঙাপানি স্টেশনের কাছে পৌঁছতেই মুহূর্তে অন্ধকার হয়ে গেল সবটা। গুসকরার বাড়িতে যখন ঈদ উদযাপনের প্রস্তুতি চলছে, সেই সময় মৃত্যু সংবাদ পৌঁছল বিউটির। জানা গেছে সোমবার সকালে হলদিবাড়ি এক্সপ্রেস ধরার কথা ছিল বিউটির। সকাল সকাল ঘুম থেকে উঠে স্বামীর জন্য রান্না করে বেরিয়ে পড়েছিলেন। স্ত্রীকে ট্রেনে তুলতে স্টেশনে এসেছিলেন হাসমত। তিনি জানান কথা ছিল হলদিবাড়ি এক্সপ্রেস ধরার, কিন্তু পরে তারা জানতে পারেন ওই ট্রেনটি ছিল না সোমবার। তাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের টিকিট কেটে দেন স্ত্রীকে। বলতে বলতে গলা ধরে আসে হাসমাতের। তার আক্ষেপ, হলদিবাড়ি এক্সপ্রেস ট্রেনটা থাকলে স্ত্রীকে এভাবে হয়তো হারাতে হতো না তার।